إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إنه كان عليما حكيما يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين সম্মানিত সমবেত মুসলিয়ানে کرام শুরুতে আবারও সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যার অশেষ অনুগ্রহে নানান ব্যস্ততাকে পরিত্যাগ করে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার লক্ষ্যে সরিটোলা জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। প্রশংসা এই জন্য যে যিনি আমাদেরকে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সকল নবী এবং রাসূলদের অধিনায়ক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। প্রশংসা এই জন্য যে তিনি 114 খানা গ্রন্থ এবং আসমানি সহিফার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের ধারক বাহক আমাদেরকে নিযুক্ত করেছেন। প্রশংসা এই জন্য যে তিনি মুসলিম জাতির মধ্যে আমাদের জন্ম হয়েছে এবং বিভিন্ন দলে বিভক্ত শততা বিচ্ছিন্ন মুসলিম জাতির মধ্যে যারা
একমাত্র কেবলমাত্র কোরআন এবং সুন্নাহর পথে পরিচালিত হয়, জীবন দিতে প্রস্তুত কিন্তু কোরআন সুন্নাহর বাইরে পা ফেলতে প্রস্তুত না, এই দলের অন্তর্ভুক্ত আপনাকে এবং আমাকে করেছেন। সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় দরুদ এবং সালাম বর্ষিত হোক, যার আদর্শ, যার অনুকরণ এবং অনুসরণ ব্যতীত নাজাত অনিশ্চিত, যার আদর্শ আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি নির্ভরশীল, যার আদর্শের অনুকূলে না হলে আমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, তারই উপরে সংক্ষিপ্ত দরুদ পাঠ করি আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করার মনস্থ করেছি যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর অবদান। আমাদের নবী এমনই এক নবী যিনি বিশ্ববাসীকে দেখিয়ে গেছেন তার আদর্শ দিয়ে কিভাবে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে হয়। আমরা দুনিয়ার বুকে অনেক নেতার নেতৃত্ব দেখেছি, দুনিয়ার বুকে অনেক নেতার নেতৃত্ব মেনে চলেছি। সবাই শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, আসলে সে জীবন ভরি অশান্তি দাবানল জ্বালায়, কিন্তু তারপরও বলে যে শান্তির সে নেতা, সে শান্তির ফেরিওয়ালা, এইভাবে প্রকাশ করে। তো পৃথিবীর বুকে যত নেতার আবির্ভাব ঘটেছে, আমরা যাদেরকে দেখেছি তারা শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রতিশ্রুতি পর্যন্ত দেয় যে আমি তোমাদের মাঝে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। কেউ বলে আমি 2 দিন কিছুদিন তোমাদের শান্তি দিতে পারবো না, কিছু দিতে পারবো না, পরবর্তীতে তোমাদের এমন এক শান্তি দিব যে তোমরা স্মরণ রাখবে। কিন্তু পরক্ষণে দেখা যায় সে শান্তি প্রতিষ্ঠিত করা দূরে থাক, সে তার নিজের জীবনে কোনোদিন শান্তি পায় না, তার মৃত্যুটাও কুকুর শ্রীগানের জানোয়ারের মতো হয়। কেন? কারণ যে পথে শান্তি, যে পথে মুক্তি, যে পথে জাতিকে পরিচালনা করলে জাতি শান্তির অবগাহনে তারা থাকবে, পৃথিবী শান্তিময় হবে, সেই পথ ভুল করে আসলে মানুষ শান্তি প্রতিষ্ঠিত করতে চায় 2 ভাবে। একটা পদ্ধতি হচ্ছে আল্লাহ প্রদত্ত, আর একটা ইজম হচ্ছে মানুষের তৈরি করা। তো আল্লাহ প্রদত্ত আপনি ইজম দিয়ে যদি, বিধান দিয়ে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তবে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। মানুষের মন গড়া মতবাদ, মানুষের মন গড়া ইজম, মানুষের মন গড়া আইন কানুন দিয়ে মানুষের শান্তি আসবে না। কারণ মানুষের সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি তো মানুষ করেনি, অতএব যিনি সৃষ্টি করেন তিনি জানেন যে কোন পথে শান্তি। আপনারা যে কোনো ইলেকট্রনিক্স সরঞ্জাম কিনেন, একটা ফ্রিজ কিনেন, তাই না, একটা ওভেন কিনেন, মাইক্রো ওভেন, প্রত্যেকটাতে এখন একটা ক্যাটালগ দেওয়া আছে। ক্যাটালগটা কে দিয়েছে? যিনি ওই ওভেনটা তৈরি করেছেন, আবিষ্কারক। তার ক্যাটালগ অনুযায়ী যদি আপনি ওভেনটা পরিচালনা করেন, সুন্দরভাবে আপনাকে কি দিবে? সার্ভিস দিবে। কিন্তু আপনার ইচ্ছা মতো যদি আপনি চালনা করেন, তাহলে আপনাকে সার্ভিস দিবে না। এরোপ্লেনের পাখা আর গরুর গাড়ির চাকা আর মোটর গাড়ির ইঞ্জিন দিয়ে যদি একটা অভিনব যানবাহন তৈরি করেন, তো এই যানবাহন না আকাশে উঠতে পারবে না জমিনে চলতে পারবে, শুধু অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট ঘটবে, শান্তি চোখে দেখতে পাওয়া যাবে না। অতএব যে যে জিনিসের আবিষ্কারক, যে যে জিনিসের স্রষ্টা, যে যে জিনিস তৈরি করেছে, ওই জিনিসকে পরিচালনা করতে হবে তার ক্যাটালগ অনুযায়ী।
আর আমাদের স্রষ্টা হচ্ছেন আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের ক্যাটালগ পাঠিয়ে দিয়েছেন, সেই ক্যাটালগের নাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এবং এই ক্যাটালগ আপনার ইচ্ছা মতো প্রতিপালন করলে চলবে না। কিভাবে ক্যাটালগ আপনি মেনে চলবেন, তার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিয়েছেন। তার পরামর্শ অনুযায়ী এই কোরআনের ক্যাটালগ দিয়ে যদি আপনার জীবন পরিচালিত করেন, আপনার জীবনটা হবে শান্তিতে পরিপূর্ণ। আজকে দেখেন, এই রাসূলের আদর্শ আমরা ছেড়ে দিয়েছি। ইংল্যান্ডের স্বনামধন্য পর্যটক জর্জ বার্নার্ড শ, তিনি মুসলিম হয়েছিলেন আলহামদুলিল্লাহ। যখন তিনি মুসলিম হননি তখন তার বক্তব্য কি ছিল, যা যদি এই পৃথিবীর বুকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্টেটর হন, তার শাসন তার আদর্শ দিয়ে যদি এই পৃথিবীকে পরিচালনা করা যায়, তাহলে আবারও পৃথিবীর বুকে শান্তি ফিরে আসবে, এতে কোনো সন্দেহ নাই। তিনি ইসলাম গ্রহণ করার আগে এই উক্তি করেছিলেন কে? জর্জ বার্নার্ড শ। এই উক্তি এখন আমাদের নেতা নেত্রীরাও উক্তি করে। ঈদে মিলাদুন নবী আসলে কি করে? বাণী দেয়, খুব সুন্দর সুন্দর কথা বলে, কথা বলা পর্যন্তই শেষ, আমল করা কোনো প্রয়োজন নাই, কথা দিয়ে তার দায়িত্ব শেষ। এই 18 কোটি মানুষের কাল কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি করবেন যে আমার বান্দাদের দায়িত্ব তোমার ছিল। 18 কোটি মানুষের তুমি নেতৃত্ব দিয়েছো, এই 18 কোটি মানুষকে কোন পথে চালিয়েছো, তুমি ভোট দিয়ে দাও। সেই দিন আটকা পড়ে যাবে, ধরা খেয়ে যাবে শান্তির বাণী। আর এই বছরের মধ্যে একদিন রাসূলের প্রশংসা, রাসূলের বাণী, ভালো ভালো কথা বলে পার পাওয়া যাবে না। এইরকমই মানুষের সমাজে বেশি। দেখেন, এই 12 রবিউল আউয়াল, যেটা আপনারা তো অনেক আলোচনা শুনেছেন, আমি একটু আঙ্গিকে কিছু কথা আপনাদের বলি। এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে কত কত কিছু ঘটছে, তাই না? যা কোরআনে নেও, হাদিসও নাই। এবং এই 12 রবিউল আসলে যেন রাসূলের উপর ভালোবাসাটা উঠলে উঠে। 12 রবিউল আউয়াল, যদিও এই 12 রবিউল আউয়াল ব্যাপারে এটা সবচেয়ে একটু দুর্বল মত, আসল মত হলো এই রবিউল আউয়াল। তো 12 রবিউল আউয়াল আসলে শুধুমাত্র তাদের যেন ভালোবাসা ধরে রাখতে পারে না, এমনকি রাস্তায় পর্যন্ত নেমে যায় মিছিল নিয়ে ভালোবাসা প্রদর্শন করার জন্য। আর সারা বছর এই রাসূলের হাদিসের সাথে শত্রুতা, সারা বছর রাসূলের হাদিসের সাথে শত্রুতা করে, আমার রাসূলের হাদিসকে বেইজ্জত করে, আমার রাসূলকে অপমান করে। রাসূলের সহিহ হাদিস বলার পরেও তারা বলে হাদিস তো ঠিক আছে, আমার মাযহাবের সাথে মিল নাই। নাউযুবিল্লাহ। আরে তোমার মাযহাবের যিনি, যার নামে তুমি মাযহাব পরিচয় দাও, তার কথার দিকেও যদি একটু খেয়াল করো তবুও তো হয়। সেও তো রাসূলের অনুসরণের এক চুল এদিকে হয় নাই। এবং সে বলে দিয়েছেন, ইমাম আবু রাহিমাহুল্লাহ, তিনি কত বড় বিজ্ঞ একজন ইমাম ছিলেন, তাকে আমরা স্যালুট করি, সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি বলেছেন, আলাইকুম বিত্তিবাই সুন্নাহ, সুন্নাহর অনুসরণ করা তোমাদের অপরিহার্য। ফামান খারাজা আনহা যাল্লা, যে সুন্নাহ থেকে একটু বের হয়ে যাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। আর এরপরও আপনি বলবেন রাসূলের হাদিস তো সহিহ, কিন্তু আমার মাযহাবের সাথে মিল নাই। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাই আসুন পৃথিবীর বুকে যদি আপনি শান্তি পেতে চান, একটি মাত্র পথ, একটি মাত্র মত, সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। এই পথ ছাড়া কোনো ইজন দিয়ে, কোনো মতবাদ দিয়ে, কোনো থিওরি দিয়ে, কোনো বিধান দিয়ে আপনি জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। কিয়ামত হয়ে যাবে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হবে না।
শান্তি প্রতিষ্ঠিত করতে চাইলে শুধু একটি মাত্র পথ, সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত বুঝি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাকে লক্ষ্য করে মহান স্রষ্টা আরশের মালিক কি বলছেন? হে নবী, তোমাকে সমগ্র বিশ্ব জাহানের শান্তির মহান নেতা করে পাঠিয়েছি। আল্লাহ। আচ্ছা, আলাম শব্দের অর্থ একটা জগৎ। এখানে বহু বচন শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন, এটা নিয়ে দুটো কথা বলতে হয়। আল্লাহ তো বলতে পারতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলাম, এই কথা বলতে পারতেন, কিন্তু আলামিন বহু বচন শব্দ লাগালেন। বহু জগতের শান্তির মহান নেতা কেন বললেন? এই জন্য বললেন, জগৎ তো একটা নয়। আমরা যদি এটাকে ভাগ করি, প্রাথমিক ভাগে তিনটা ভাগে ভাগ করতে পারি বা চারটা ভাগে ভাগ করতে পারি। একটা আলামে আরওয়াহ, রুহের জগৎ; আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ; আলামে বারজাখ, কবরের জগৎ; আলামে আখিরা, আখিরাতের জগৎ। চারটা ভাগে আমরা ভাগ করতে পারি। তো প্রথম জগৎটা যদি আমরা বাদ দিই, দুনিয়া, কবর এবং কি আলামে আরওয়াহ, যেটা এটা আমাদের আয়ত্তে না, এটা আমাদের আয়ত্তের বাইরে। পুরোটাই নিয়ন্ত্রণ করেন কে? আরশের মালিক। এটার সাথে আমাদের কথা নাই। কথা হলো আলামে দুনিয়া, আলামে বারজাখ আর আলামে আখিরা, এই তিনটা জগৎ। তো এই আমাদের নেতা এমনই এক নেতা যে তার নেতৃত্ব যদি আপনি মেনে নেন, আমি মেনে নিই, তাহলে এই নেতৃত্ব দিয়ে পৃথিবীর বুকে আলামে আলাম, মানে এই দুনিয়ার জগতে শান্তি প্রতিষ্ঠিত হবে। কবরের জগৎটাতেও আপনি আযাব আর গজব, কষ্ট চোখে দেখবেন না, শান্তি। এবং আলামে আখিরা, পরকালেও এই নবীর আদর্শ যদি আপনি মেনে নেন, তাহলে আলামে আখিরাতেও আপনি শান্তি পাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। পৃথিবীতে কোন নেতা পেরেছে যে এই কথা বলতে, যে আমার আদর্শ মেনে নিলে দুনিয়াতেও শান্তি পাবা, কবরেও শান্তি পাবা, আর পরকালেও শান্তি পাবা? এটা আমাদের রাসূল ব্যতী রেখে পৃথিবী কি আর কোনো নেতা বলতে পেরেছে? না, কেউ বলতে পারেনি। তা আমি কেন তাদের নেতৃত্ব মানতে যাব, যারা শুধু দুনিয়ার গ্যারান্টি দেয় এবং দুনিয়ার গ্যারান্টি দিতে গিয়ে তারা শান্তি প্রতিষ্ঠিত করবে, নিজের জীবনে শান্তি পায় না, কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সে বলতেই পারে না। এরকম রাজনীতি, এইরকম ইজম নিয়ে তারা চলে, কখন তার হায়াত শেষ হয়ে যায় সে বলতে পারে না, হুটহাট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। পরিকল্পনা তো অনেক থাকে, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ তাদের হয় না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা সম্পদ, সম্মত, সব তরিকা, সবকিছু ভুলে গিয়ে একমাত্র রাসূলকে আমরা ভালোবাসতে শিখি। তার আদর্শ, তার তিনি যে আমাদের জন্য উত্তম আদর্শ নিয়ে আসছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, এই মাসে তো বেশ কয়েকটা, আজকে শেষ খুতবা, তাই না? এই রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসে রাসূলের জন্ম, এটা তো ঠিক আছে, এটা তো আমাদের আনন্দের কথা, আমার আনন্দ বয়ে নিয়ে আসে, কিন্তু আনন্দটা কিভাবে উদযাপন করবো এটা নিয়ে আমাদের সমস্যা। তো এইদিকে আর বলবো না, যেহেতু অনেক কথাই হয়তো আপনারা কয়েকটা খুতবাতে শুনেছেন, আমি হয়তো শেষ খুতবা দিচ্ছি এই রবিউল আউয়াল মাসের। তাই ফিনিশিং, উপসংহারে আপনাদেরকে আমরা এতটুকুনি বলতে চাই যে আসুন, যার আদর্শ মানলে সমস্ত জগতে শান্তির গ্যারেন্টি, সব বাদ দিয়ে সেই পথেই আমরা চলবো, তাহলে দুনিয়ার শান্তি, কবরের শান্তি, পরকালের শান্তি আমরা পাবো। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই রাসূলের ভালোবাসা বছরে একদিন প্রদর্শন করি। এমন ভালোবাসা যে ঘরে বসে থাকতে পারি না, রোডে রোডে মিছিল করতে হয়, ভালোবাসা উঠলে উঠে, তাই না? আর দু এক জায়গাতে দেখতে পাই, যখন জন্ম হয় তখন, তারপর সবাই না, অনেকেই তখন রাসূলের ভালোবাসা একটু দেখাই, যে কি আযান দিতে হবে, সেখানেও তাওহীদের কথা আর রাসূলের কথা বলা হয়েছে, তাই না? জন্মের সময়তে আর মৃত্যুর সময়তে একটু রাসূলের কথাটা মনে পড়ে। জন্ম আর মৃত্যু, কি বলি মৃত্যুর সময়তে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ।
সারাটা জীবন কাটিয়ে দিল পীর সাহেবের কথা শুনে, সারাটা জীবন কাটিয়ে দিল ইমাম সাহেবের কথা শুনে, সারাটা জীবন কাটিয়ে দিল মাযহাবী কথা শুনে, সারাটা জীবন কাটিয়ে দিল বুজুর্গানে দ্বীনের কথা শুনে। আর মরার সময়তে রাসূল তোমাকে কেন গ্রহণ করবে? সারা জীবনই তো তুমি রাসূলের সুন্নাতের বিরোধিতা করেছো, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও তোমরা সুন্নাতকে ভালোবাসতে পারোনি। আর জন্মের সময় রাসূলের কথা, আর মৃত্যুর সময় রাসূলের কথা, আর বাকি জীবনটাই তুমি কাটিয়েছো মানে অন্য পথে। আমাদের এই আদর্শ কিন্তু এটা করলে চলবে না, আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদেরকে ফিরে আসতে হবে যে পরামর্শ কে দিয়েছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি দিয়েছেন যে সুন্নাত থেকে যে একচুল বের হয়ে যাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। তিনিও সুন্নাতের অনুসারী ছিলেন। ইদা সাকাল হাদিস ফাহুয়া মাযহাবি, সেই হাদিসটা হচ্ছে আমার মাযহাব। আল্লাহু আকবার। তিনি এই কথা বলেছেন, আমরা ওই কথাই বলি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কথাটা বলেছেন, আমরা সেই কথাই আপনাদের সামনে উপস্থাপন। মাযহাব যে তৈরি হয়েছে এটা চারজন ইমামের কেউ জানতেন না, তাদের মৃত্যুর কয়েকশো বছর পরে মাযহাবের আবির্ভাব ঘটেছে। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহ আপনাদেরকে বুঝবেন। এখন আসি যে একটা উদাহরণ আপনাকে দিই। এই যে কবরটা, এই কবরের একটা জগৎ পৃথিবীর বুকে। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয় এই সময় তাইয়ামে জাহেলিয়া, জাহেলিয়াতের যুগ, যত রকমের জাহেলিয়াত তখন সবই ছিল। নারীদের কোনো ইজ্জতই ছিল না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাসীম। যখন একজন নারী সন্তান, মেয়ে সন্তান জন্ম নিয়েছে, এই সংবাদ যদি বাবাকে দেওয়া হতো তাহলে তার মুখটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিন সুই মা বুশশিরা। এই যে নারী জন্ম নিয়েছে, এই সংবাদের কারণে সে মুখ লুকিয়ে ফেলতো, লজ্জা পেত, তার মান ইজ্জত সব শেষ হয়ে গেল। আমার বাড়িতে একজন মেয়ের জন্ম হয়েছে, সে চিন্তা করে আইউমসিকুহু আলা হুমিন আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, এই লাঞ্ছনা সহ্য করে একে জীবিত রাখবো নাকি মাটিতে পুঁতে ফেলবো। আল্লাহ, একটা বললাম এরকম ঘটনা। আর জাহেলিয়াতে সীমা ছাড়া জাহেলিয়াত। কিন্তু রাসূলের যুগে যে জাহেলিয়াত ছিল, বর্তমান সমাজের জাহেলিয়াত কিন্তু তাকে অতিক্রম করে গেছে। আপনি বলবেন কেমনে? দুই একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আগে শুধু অশ্লীল কাজ করেই ছেড়ে দিত, এখন অশ্লীল কাজ করার পরেও ওই নারীকে পিস পিস করে টুকরো করা হয়, কেটে ফেলা হয়, মেরে ফেলা হয়। তাহলে ওদের থেকে আমরা একটু আগিয়ে গেছি না? আগে ওই ওট চুরি হতো, গরু চুরি যেমন আমাদের হয়, ওট চুরি হতো, ওট চুরি করে নিয়ে চলে যেত। আর এখন কি করে? এই গরু চুরি করতে গিয়ে চুরি করে না, ওই গরুর মালিককে বাড়িতে বেঁধে রাখে, তার ওখানে গরু জবাই করে খায়, খাওয়ার পরে আনন্দ ফুর্তি করে তারপরে বাড়ি থেকে বের হয়। তাহলে তার চাইতে আমরা বেশি এগিয়ে গেছি না? এখন যারা মনে হচ্ছে তারাই বেশি ভালো ছিল। ওই যে একদম কাফন চোরার একটা গল্প আছে, আপনারা জানেন, অনেক সময় বলে থাকি উদাহরণস্বরূপ, যে কাফন চুরি করতো, মরার সময় ছেলেদেরকে বলছে, বাবা আমাকে দেখো মানুষ ভালো বলে না, তোমরা এমন কোনো কাজ করিও না যাতে করে আমাকে আরো খারাপ বলে, অন্তত আমার দিকটা একটু খেয়াল রাখো। মরে গেল। এখন কাফন চোরা কি করতে, ওর ছেলেরা বললো বাবা মরে গেছে, এখন সবাই গোল টেবিল করতে করে একটা সিদ্ধান্ত উপনীত হলো যে বাবাকে যেন অন্তত খারাপ না বলে, কাফন চুরি করতো যদিও তা খারাপ যেন না বলে, এমন কিছু কাজ আমাদের করা দরকার। তো বাপ শুধু কাফন চুরি করতো, এখন এই ছেলেরা সিদ্ধান্ত নিল, নিয়ে কাফন চুরি করতো আর মুর্দার পায়ে দড়ি বেঁধে কাছে আটকে ঝুলিয়ে রাখতো। তো জনগণ বলতে লাগলো বাপটা ভালো ছিল, ওর বাপটা ভালো ছিল, খালি কাফন চুরি করতো, এই দেখছি কাফনও চুরি করে আর মুর্দার সাথে এত বেয়াদবি, পায়ে দড়ি দিয়ে কাছে আটকিয়ে রাখে। তো ওই জাহিলিয়াত হার মানছে আমাদের বর্তমান নব্য জাহিলিয়াতের কাছে। সম্মানিত উপস্থিতি, তাই এই জাহেলিয়াতকে দূর করতে হলে কি দিয়ে করবেন? রাসূলের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে আপনাকে করতে হবে। তাহলে সমাজটা শান্তি, সমাজটা 23 বছরের জীবনে কি একটা শান্তির সমাজ গড়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার চিত্র আপনাদের সামনে আছে। এবার কবরের জগৎও আপনার শান্তির দরকার। কবরের জগৎটাতেও আপনার মাটি দিয়ে যখন আপনি চলে যাবেন, আপনার যাওয়াটা বেশি সময় লাগবে না। এত তাড়াতাড়ি তাকে জীবিত করা হয়, রূহ ফুঁকে দেওয়া হয় যে জুতার আওয়াজ পর্যন্ত ওই মুর্দা শুনতে পায়। জুতার আওয়াজ পর্যন্ত মুর্দা শুনতে পায়। শুনতে পেলে তখন তাকে প্রশ্ন করা হয়, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। দেখেন যে অনেক প্রশ্ন, কোনো প্রশ্ন করা হয় না। প্রথমে বলা হয় মান রব্বুক, তোমার রব কে, তোমার দিন কি। আর 3 নম্বর প্রশ্ন করতে গিয়ে রাসূলের ছবিটা, রাসূলের সম্পর্কে ইন্ডিকেট করে তাকে বলা হয় যে এই মহামানবকে কি চিনো, যে মহামানবকে তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরিত করেছিলেন। তখন সে বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, অবশ্যই চিনি, আমি এই রাসূলকে চিনি। ইনি আমাদের প্রাণপ্রিয় নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন, তার আদর্শ আমার জীবনে গ্রহণ করেছিলাম, তার আদর্শ নিয়েই জীবিত ছিলাম, তার আদর্শের উপরে মৃত্যুবরণ করেছি। অতএব ইনি আমাদের প্রাণপ্রিয় নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন ফেরেশতা আর বিরক্ত করো না। হ্যাঁ, আরেকটা প্রশ্ন করবেন যে তুমি এটা কোথেকে জানতে পারলা? এই যে 3টা প্রশ্নের উত্তর দিলা, মা ইউদরিক, তোমাকে কে জানালো? বলছে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছিলাম, তার মাধ্যমে আমরা সবকিছু জানতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দাকে আর বিরক্ত করো না, তার শান্তির ব্যবস্থা করে দাও। ফেরেশতারা বলবে বান্দা ওই যে দেখো দাও দাও করে আগুন জ্বলছে, তোমার বাম দিকে দেখো দাও দাও করে আগুন জ্বলছে, দাদা 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 করে আগুন জ্বলছে। এই আগুনে তোমাকে নিক্ষিপ্ত হতে হতো, ফেলে দেওয়া হতো। কিন্তু যেহেতু তুমি এই মহামানবের আদর্শ গ্রহণ করেছিলে, তোমার রবের পরিচয় দিতে পারছো এবং এই মহামানবকে তোমার পরিচয় দিতে পারলে, আদর্শ গ্রহণ করেছিলে, তাই ওই যে দেখো জান্নাতের পরিবর্তে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। এখন তোমার স্থান হলো জান্নাত। আল্লাহু আকবার। আর আরেক দলকে বলা হবে, তাকেও জীবিত করা হবে। তাকে যখন প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুক মা দীনুক, বলবে আমি কিছুই বলতে পারি না। 3 নম্বর প্রশ্ন করতে গিয়ে রাসূলকে ইন্ডিকেট করে বলা হবে যে বলো তো এই মহামানবকে কি চিনো? বলে আমি কত মানুষ চিনি, কত মানুষ দেখেছি, কত নেতার নেতৃত্বের কথা শুনেছি, কিন্তু এই নেতাকে তো আমরা চিনি না। কুলতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলে তাই বলছি। এর সম্পর্কে মানুষ যা বলে আমিও আমার অভিমত তাই। এই কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতা আমার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি আর আযাবের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। তার কবরটাই জাহান্নামের আযাবে পরিণত হয়ে যাবে। কবরে চাপ দেওয়া হবে, সর্প নিযুক্ত করা হবে, তাকে দংশন করতে থাকবে। কবরের জীবনটাও তার অশান্তিতে ভরপুর হয়ে যাবে। কিন্তু এই নেতার নেতৃত্ব মেনে যদি আপনি দুনিয়াতে চলে থাকতে পারেন, তাহলে দুনিয়াতে যেমন শান্তি পেয়েছেন, কবর আপনার জন্য শান্তি অপেক্ষা করছে। কবরের আযাব আপনাকে চোখে দেখতে হবে না। আল্লাহু আকবার। এবার আলামে আখিরা, একটু আখিরাতে যাই আমরা। ইন্নী ফারাতুকুম আলাল হাউজ মাম্মারা আলা শুরবিন ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। একটু পরে আছে, গরম তো ঘেমে গেছে, একটু আস্তে করে দেব। মাম্মারা আলা শুরবিন আলাইয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে মানুষ এত পিপাসার্ত হবে, পৃথিবীর পানি একাই পান করলো কলিজা ঠান্ডা হবে না। এই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করবেন, আমি হাউজে কাউসার পান করাবো। পেয়ালাতে করে অসংখ্য অগণিত পেয়ালা থাকবে। এই হাউজে কাউসার পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। যে এক পেয়ালা পান করবে, এই কিয়ামতের ময়দানে 50,000 বছরের সমপরিমাণ সময়টাতে আর তার কষ্ট পিপাসা আর লাগবে না, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূল বলেন দলে দলে লোক আসবে, আমি পানি পান করাবো, চলে যাবে। এইভাবে আমি পানি পান করাতেই থাকবো। আল্লাহু আকবার। এরপরে দেখবো যে একটা দল আমাকে দেখে পানি পান করার জন্য আমার কাছে এগিয়ে আসবে। তারা আমাকে দেখে চিনতে পারবে, আমিও তাদেরকে দেখে চিনতে পারবো। এরপরে তাদের মাঝে আর আমার মাঝে একটা ওয়াল, একটা পার্টিশন পড়ে যাবে। আমি তখন চিৎকার দিয়ে বলি, কেন তুমি বাধা দাও এদেরকে আসতে? ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম মিনকা, এটা আপনার উম্মত, কথা ঠিক আছে।
ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদা, আপনার মৃত্যুর পরে এরা আপনার সুন্নাতকে অপমান করেছিল, আপনার সুন্নাতকে অবজ্ঞা করেছিল, আপনার সুন্নাতকে লাঞ্ছিত করেছিল, আপনার সুন্নাতকে বাদ দিয়ে কত রং বেরঙের বেদাত, কত রং বেরঙের ইবাদত তৈরি করেছিল। এই কারণে এই হাউজে কাউসার তাদের জন্য আর আল্লাহর পক্ষ থেকে বৈধ নয়। হাউজে কাউসার ওরাই শুধু পান করবে যারা নিরঙ্কুশ ভাবে আপনার আদর্শকে গ্রহণ করেছে, আপনার আদর্শ করে আসার পরে বলেনি যে আমার মাযহাবে তো মিল নাই, আমার মাযহাবে তো এই কথা নাই, আমি কেমনে মানবো, আমার বুজুর্গানে দিন তো এই কথা মেনে চলেনি, আমার বাপ দাদা তো এইরকম ভাবে চলেনি, অতএব হাদিস মানা যাবে না। এদেরকে কাল কিয়ামতের কোর্টে হাউজে কাউসার থেকে বঞ্চিত করা হবে। বিশ্ব নবী যিনি রহমতুল নবী, যিনি রউফুর রহিম, আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমাদের নবী কি রউফুর রহিম, তিনি দয়ালু নবী, মানুষের কষ্ট যার সহ্য হয় না সেই মানুষটার মুখ দিয়ে বের হবে সুহকান সুহকান লিমান গায়্যারা ওয়াদি, বুখারী মুসলিম শরীফের হাদিস, যে তোমরা দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার সুন্নাতকে প্রতিপালন করো নাই, আমার আদর্শকে মেনে চলো না, তার আজকে হাউজে কাউসারের পানি থেকে দূর হও, তোমাদেরকে আমি দেখতে চাই না। আল্লাহ আকবার। তাহলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী তোমাকে আমি সমগ্র বিশ্বজাহান, শুধু একটা বিশ্বজাহান না, একটা বিশ্ব না, সমগ্র বিশ্বজাহানের শান্তির মহান নেতা করে পাঠিয়েছি। আল্লাহ, তোমার আদর্শ ছাড়া দুনিয়ায় যেমন শান্তি প্রতিষ্ঠিত হবে না, তোমার আদর্শ ছাড়া কবরের জগতে শান্তি প্রতিষ্ঠিত হবে না, তোমার আদর্শ ছাড়া পরকালেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। এরপরে জাহান্নামকে আনা হবে সামনে, 70,000 লাগাম পরিহিত, এক এক লাগামে 70,000 ফেরেশতা টান দিয়ে ধরে থাকবে। এরপরও এই জাহান্নাম তার অগ্নি জিহ্বা প্রসারিত করে হাসরের ময়দানের মানুষগুলোকে গ্রাস করতে চাইবে। এই দৃশ্য দেখে সমস্ত হাসর ময়দানের মানুষেরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটাছুটি করবে, আর এই বিপদ থেকে বাঁচার জন্য মানুষ খোঁজ করবে কে আমাদেরকে আজকে বিপদ থেকে বাঁচাবে। আল্লাহ, হাসরের ময়দানটা যে কি বিপজ্জনক একটা জায়গা, কিয়ামতের ময়দানটা যে কি বিভীষিকাময় বিভৎস একটা জায়গা, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই বিভীষিকা দেখে মানুষ তো দূরে থাক, একমাত্র আমাদের নবী ব্যতি রেখে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে চিৎকার করবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি কে আমাকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই দিন এত বিপজ্জনক একটা পরিবেশ ঘটবে, এত বিপজ্জনক একটা পরিস্থিতি হবে, দুনিয়ার কেউ কারো কথা স্মরণ করবে না, নবী পর্যন্ত ইয়া নাফসি করবে। সেই দিন বিয়াদিল ইয়াউল হামদে, সেই দিন আমার কাছে একটা হাম আল্লাহর প্রশংসার পতাকা থাকবে, আর ও আদম ওমান তাহতাহু, আদম এবং তারপরে যত নবী আছে সমস্ত নবীরা মিন তাহতে লিওয়াই, আমার পতাকার নিচে সমবেত হবে। এই বিভীষিকাময় দৃশ্য, এই কঠিন আযাব থেকে, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দৃশ্য থেকে বাঁচার জন্য আমার পতাকা তলে আশ্রয় নিবে। আর মুসলমান, তোমরা সেই পতাকা বাদ দিয়ে, সেই রাসূল বাদ দিয়ে ডানে বামে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কেন তোমরা যাও? তারাও তো ওই রাসূলের আদর্শ দিয়েই পরকালে পেরিয়ে যাবে, তাদের আদর্শ দিয়ে নয়, ওই রাসূলের আদর্শ দিয়েই, রাসূলের আদর্শ প্রকৃতভাবে মানবে, সেই বিভীষিকাময় দৃশ্যে সে বেঁচে যাবে, সে কি হবে? আল্লাহর এই কঠিন আযাব থেকে বেঁচে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের কোর্টে এই যখন অবস্থা ঘটবে, মানুষেরা আদম আলাইহিস সালামের কাছে আসবেন, বলবেন আনতা আদম আবুন নাস খালাকাল্লাহু বিয়াদি ওয়া আসকানাকা জান্নাত ওয়া জালালাকা মালাইকাতুহু ওয়া আল্লামাকা আসমা কুল্লি শাইইন ইসফা'লানা ইনদা রাব্বিকা ফায়ুরিহানা মিন মাকানিনা হাযা। সমস্ত হাসর ময়দানে মানুষের একত্রিত হয়ে আদম আলাইহিস সালামকে বলা হতে, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের বাবা, আমরা আপনার সন্তান, আল্লাহ আপনাকে নিজের হাতে তৈরি করেছেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, জান্নাত দিয়েছেন, আল্লাহ ফেরেশতাদের দিয়ে আপনার সম্মানের সিজদা করিয়েছেন, আপনাকে সব জ্ঞান বিজ্ঞান আপনাকে শিক্ষা দিয়েছেন। বিপদগ্রস্ত বিপদের মুহূর্তে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। আদম বলবেন লাস্তাহুনাকুম, আমি পারবো না, কারণ আমি আমার জীবনে একটা বড় ভুল করেছিলাম, আল্লাহর নিষেধাজ্ঞা
থাকার পরও গন্ধম ফল খেয়ে যে ভুল করেছি, এর জন্য আমি আতঙ্কিত, আমি বিপদগ্রস্ত, আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। কারণ আল্লাহ যদি বলেন আদম তোমাকে এত সম্মান দিলাম, জান্নাত দিলাম, যা খুশি তা খাবে, যেখানে খুশি যাবে, শুধু একটা জায়গা বাদ দিয়ে, এরপর তুমি আমার কথা শোনোনি কেন? শয়তানের প্ররোচনায় পড়লে বলো। এই প্রশ্ন যদি আল্লাহ ছুড়ে দেন, তাহলে আমি পাশাতে পারবো না, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো। আদম আলাইহিস সালাম কয়টা ভুল করেছিলেন? একটা ভুল করার কারণে আল্লাহ এত রাগান্বিত হবেন যে নবী হওয়ার পরও তিনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না। আপনার আমার জীবনে তো কোনো ভুল নাই না, আমরা নিষ্পাপ মাসুম, একবারে দুধে ধোয়া, তাই না? অথবা আপনাকে আর আমাকে তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। তবে কিছু মানুষ আছে, এদের কিছু পীর সাহেব আছে, পীর সাহেবেরা তাদের মাকাম অনুযায়ী, তাদের মর্যাদা অনুযায়ী বড় বড় জাহাজ নিয়ে আসবে, 500, 5000 বা 1 লাখ, তার মাকাম মর্যাদা অনুযায়ী জাহাজে করে পার করে তরিয়ে একবারে জান্নাতের মধ্যে ফেলে দিবে। আর তারা বলে যে পীর তো ধরতেই হবে, যার পীর নাই তার পীর শয়তান। अगर 2 पीर पकड़ के कोई हरा दे, 2 पीर 2 डाना पकड़ के जन्नत में ले जाएगा। तो हम बोलते हैं कि अगर 4 पीर कोई पकड़े तो उसका भी ज्यादा हरज नहीं है, इसलिए कि 4 पीर 2 पीर 2 डाना और 2 पीर 2 पाए पकड़ के जन्नत में बैन की तरह फेंक देगा, তাই না? সম্মানিত উপস্থিতি, এগুলো সব ভুয়া কথা, এগুলো সব ভুয়া কথা, এগুলোতে কাজ হবে না। তরিকা একটাই নাজাতের, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ। রাসূল বলেন 126টা তরিকা দিয়ে কাজ হবে না, তরিকা একটাই তরিকা, আর সেটা হচ্ছে আমার তরিকা। তোমরা যদি দুনিয়ায় শান্তি পেতে চাও, তোমরা যদি কবরে শান্তি পেতে চাও, তোমরা যদি পরকালে শান্তি পেতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তরিকা একটাই, আমার রেখে দেওয়া তরিকা। এই তরিকায় যে চলবে ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। একটা তরিকা, অতএব সব বাদ দিয়ে একটা তরিকাতে আমাদের আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম বলবেন চলে যাও, তোমরা কার কাছে যাবে? নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন পারবো না। এই একটা হাদিস লম্বা, শাফাতের হাদিস, একটা হাদিস দিয়ে একটা খুতবা লাগে, তো শেষ মুহূর্তে ধরে ফেলছি, হাদিসটা সংক্ষেপে বলে শেষ করে দেব। আদম আলাইহিস সালাম বলবেন নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, আমার একটু ভুল হয়েছে। অতএব তোমরা যাও কোথায়? তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবে যে আমারও কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে আমার দৃষ্টিতে, অতএব আমিও পারবো না আল্লাহর কাছে দাঁড়ানোর, তোমরা যাও মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাম বললেন পারবো না, তোমরা যাও ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। আজকে হাসর ময়দানে কোনো নাজাতের শান্তির কোনো নেতা নেই, একটি মাত্র। তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি সুপারিশ পেতে চাও, তাহলে এক ব্যক্তি রয়েছে হাসর ময়দানে, আর দ্বিতীয় কেউ নেই, সে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছাড়া তোমাদের সুপারিশ করার আর কেউ নাই। এদিক সেদিক উল্টা পাল্টা দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না। যাও রাসূলের কাছে যাও। সমস্ত হাসর ময়দানের মানুষেরা রাসূলের কাছে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দুর্দশা দেখে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য যখন তিনি মনস্থ করবেন, ইচ্ছার মতোই সুপারিশ করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি চাইবেন আগে আল্লাহর কাছে। সুপারিশ করার জন্য অনুমতি চাইতে হচ্ছে কাকে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আযাল্লাহ আল্লাহর কাছে অনুমতি চাইবেন, ফায়ুযানু লি, আল্লাহ আমাকে অনুমতি দিবেন। তো রাসূলকে সুপারিশ করার জন্য অনুমতি চাইতে হয়, আর এখনকার পীর সাহেবদের অনুমতি লাগে না। মাকাম অনুযায়ী 500, 1000, 2000, 2 লাখকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে না। ভুয়া কথা এগুলা কথাতে কান দিবেন না। রাসূলকে অনুমতি নিয়ে, বুখারী শরীফের হাদিস, অনুমতি নিতে হচ্ছে। অনুমতি যখন দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? প্রথমে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর গুণগান, গুণকীর্তন, প্রশংসা অনেক কিছু করার পরে উম্মতের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আল্লাহ রাসূল কাঁদতেছেন, 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে সিজদায় পড়ে উম্মতের কষ্ট দেখে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, দুনিয়াতে তুমি কত কষ্ট করেছো, দুনিয়াতে তুমি কত কষ্ট করেছো, আজকেও কি তুমি কষ্ট করবা? আজকেও কি তোমাকে কান্না করতে হবে? কেন তুমি কাঁদতেছো? তুমি মাথা উত্তোলন করো।
তুমি যা বলবে আজকে তাই শুনে নেওয়া হবে, তুমি যা চাইবে তাই দেওয়া হবে, যা সুপারিশ করবে তোমাকে তাই সুপারিশ কবুল করা হবে। তবু তুমি কেঁদো না, তোমার কান্না আমার সহ্য হয় না। কে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। রাসূল তখন বলবেন আমার অনেক উম্মত জাহান্নামে, সুপারিশ করার অনুমতি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে নিয়ে জাহান্নাম থেকে বেছে বেছে ফেরেশতাদের সাহায্য নিয়ে জান্নাতে নিয়ে চলে যাও। আল্লাহু আকবার। জান্নাতে নিয়ে কয়বার সুপারিশ করবেন? তিনবার সুপারিশ করে লক্ষ লক্ষ উম্মতকে তিনি জাহান্নামীদেরকে পর্যন্ত জান্নাতি বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। সেই নবীর আদর্শ আপনার ভালো লাগে না? সেই রাসূলের হাদিসের কথা বললেন, এটা আমাদের মাযহাবে নাই। সেই রাসূলের কথা বলার পরে আপনি এদিক সেদিক ঘুরবেন, পদ্মশিব ছাড়া আপনাকে আপনি কি বলবো? তাই আপনাকে বিনয়ের সঙ্গে বলি, আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলি, আসুন ডানে বামে ঘুরে কোনো লাভ হবে না। আপনি যে ইমামের নামে নিজের নামকরণ করছেন, ওই ইমাম সেও রাসূলের আদর্শ ছাড়া, রাসূলের তরিকা ছাড়া বাঁচতে পারবে না। আপনি তো দূরে থাক। অতএব আসুন আমরা সব মিলে জুলে রাসূলের এক পতাকা তলে আমরা দুনিয়াতে আমরা হই, একত্রিত হই। কাল কিয়ামতের মাঠে ওই আল্লাহ রাসূল যে পতাকা ধারণ করবেন, যে পতাকার নিচে মানুষ তো দূরে থাক, নবীরা পর্যন্ত আশ্রয় নেবে, ওই পতাকার নিচে আপনি আমি জায়গা পাবো। আর যদি রাসূলের আদর্শ না মানি, কবরেও কঠিন অবস্থা হবে। হাউজে কাউসারের পানির থেকে আমরা মাহরুম হব। আল্লাহর কাল কিয়ামতের কোটে সুপারিশ থেকে রাসূলের আমরা মাহরুম হয়ে আমাদেরকে জাহান্নামে আজীবন থাকতে হবে। অতএব মুক্তির একই পথ রাসূলের আদর্শ। এই আদর্শ দিয়েই সমগ্র বিশ্ব জাহানের শান্তি সুনিশ্চিত আমরা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى ولا جل وتم وعظم أكبر قوموا للصلاة